কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। মনস কুটিনারিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ সোমবার আর বাজে সকাল 6:30। যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে, ঘুমটা কিন্তু সকাল সকালই ভেঙে যাচ্ছে। বেশিক্ষণ সকালে ঘুম হচ্ছে না। অ্যালার্ম দিই আর নাই দিই কোনো দরকার না থাকলেও সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে। কিন্তু সকাল সকাল যদি উঠে পড়া যায় না, তাহলে বেশ কাজগুলো কিন্তু সুন্দরভাবে সময় মতো হয়ে যায়, কোনো তাড়াহুড়ো লাগে না। তো সকালে উঠে আমি গ্রিন টি খেয়ে এদিকে বিছানার চাদরটাকে সব গুছিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল বিছানাগুলো গুছিয়ে নিলে না মনটা খুব ভালো লাগে যে সব কিছু গোছানো রইলো। যেহেতু আজকে সোমবার, ছুটির দিন না, আমার হাজব্যান্ড বেরোবে খেয়ে দিয়ে, তাই আজকে সকাল সকালই রান্নাটা করে নেব। এদিকে সবজি টবজি কেটে নিয়ে এদিকে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে একটু ব্রাউন ব্রেডই খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে যেদিন রান্নাবান্নাগুলো থাকে সব দিন না ব্রেকফাস্টে এটা ওটা করা সম্ভব হয় না। প্রথম যেহেতু রান্নাবান্না একদমই অভ্যাস ছিল না, তাড়াতাড়ি করে রান্না করব এরকম অভ্যাস ছিল না, তাই সকাল সকালে রান্না বান্না করতে গিয়ে প্রচুর তাড়াহুড়ো করে ঠিক টাইমে ব্রেকফাস্টটা করা হতো না। তার জন্য কিন্তু অনেক সমস্যা দেখা দিত। একটু গ্যাস অম্বল হতো ঠিকঠাক টাইমে ব্রেকফাস্ট না করলে। তাই এখন সকালে উঠে কিছুটা কাজ গুছিয়ে আগে টাইম মতো ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওইদিকে রান্নাবান্না করি। এখন যেহেতু অনেকটা অভ্যাসও হয়ে গেছে, ঠিকঠাক টাইমে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি চটজলদি। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে করব ভাত, পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের আলু পটল দিয়ে ঝোল। আজকে পনির দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করব। আমি কিন্তু পনিরের নিরামিষ রেসিপিটা খেতে খুব ভালোবাসি। আমার মা সবসময় এইভাবেই পনিরটা রান্না করে। যেহেতু ছোটো থেকে এইভাবে রান্নাটা খেয়ে এসেছি, তাই আমি পনির রান্না করলে আমিও এইভাবেই রান্না করি। এদিকে আমার পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপর মাছের ঝোলটা করার আগে আমি একটু জিরে ভেজে রেখে দেবো, কারণ আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু বাজারের ওই যে জিরে গুঁড়োটা কিনতে পাওয়া যায় ওটা আমি খাই না। আমি বাজার থেকে গোটা জিরের প্যাকেট কিনে এনে ঘরে গুঁড়ো করে রেখে দিই। এইভাবে জিরে গুঁড়োটা করে দেখবে তরকারিটা খেতেও ভালো লাগে। আর জিরেটা কিন্তু আমি একদম হালকা আঁচে ভাজি, তাহলে জিরেটা পুড়েও যাবে না। আর জিরেটা যখন একটা সুন্দর দেখবে গন্ধ বেরোতে শুরু করছে, তখনই জিরেটাকে নামিয়ে নিতে হবে। আমি এখানে জিরেটা নামিয়ে নিয়ে থালায় একটু ঠান্ডা করতে দিচ্ছি, একটু পরে গুঁড়ো করব, কারণ গরমটা তো গুঁড়ো করা যাবে না। তারপর এদিকে আমি মাছের ঝোলটাকে রান্না করে নিলাম। আজকে যেহেতু সকালে একটু বেশি তাড়ার মধ্যে ছিলাম, রান্নার ভিডিওটা কিন্তু অত ডিটেলসে করা হয়নি, কারণ রান্না করতে করতে ভিডিও করলে না রান্নাটা করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে আমি যতটা পেরেছি ততটা তাও তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু পুরো রেসিপিগুলো কিন্তু আমি ওইভাবে দেখাতে পারলাম না। তারপর রান্না বান্না সব কিছু ঝটপট কমপ্লিট করে নিয়ে আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম। গ্যাসটা মুছে এখানে আমি এই যে আমার তাকটা দেখছো না, এর একদম ওপরে আমি না ওই কড়াই টড়াই গামলা এই ধরনের বাসনপত্রগুলো রেখে দিই। আর নিচটা একটা প্লাস্টিক পেতে দিই, কারণ হচ্ছে বাসনপত্রগুলো জলটা ঝরিয়ে নিলাম, অনেক সময় একটু আধটু জল থেকে যায়, যাতে জলগুলো নিচে না পড়ে না, তার জন্য আমি এরকম একটা প্লাস্টিক সুন্দর করে বিছিয়ে রেখে দিই। তারপর বাসনপত্রগুলো আমার তো ধোয়া হয়ে গেছিলো, তাই বাসনপত্রগুলো জায়গায় জায়গায় আবার সাজিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটাকে দেখছো, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি কিন্তু আমার কাজে অনেকটা উৎসাহ পাই। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমরা যেহেতু ধরো রেন্ট হাউসে থাকি, এতটা স্পেস নেই, তাই বিভিন্নভাবে বাসনপত্রগুলো সুন্দর করে এদিকে ওইদিকে অ্যারেঞ্জ করে রেখে দিই। তা দুজনের যতটা বাসন লাগে ততটাই আমি বাইরে রেখে দিই। আর বাকি বাসনগুলো না প্যাকেটে করে করে ভরে আমি রেখে দিয়েছি, যখন যেটা দরকার হয় বার করে নিই, তাহলে ধুলো ময়লাটাও বেশি পড়ে না, আর ওইভাবে থাকলে জিনিসপত্রগুলো সুন্দর অ্যারেঞ্জ হয়ে থাকে। আর আমি বললাম যে যেহেতু স্পেসটা কম, তাই আমি ফ্রিজের মাথাটাকেও কিন্তু বাদ দিয়ে দিইনি। ফ্রিজের মাথায় যেগুলো দরকারি জিনিসপত্র, যেমন ধরো কাঁচি, চামচ, ছুরি বা কাঁচের কিছু জিনিসপত্র যেগুলো সবসময় লাগে, সেগুলো আমি ফ্রিজের মাথায় সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এতে আমার স্পেসটাও কিন্তু বেঁচে যায়, আর ফ্রিজের মাথাটাও দেখতে খুব সুন্দর লাগে। তারপর জিরেটা তো তখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম থালার মধ্যে, সেটাকে এবার আমি গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম।
আর এদিকে সব কাজকর্মই আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে নেল পালিশটা অনেক দিন ধরে তোলা হচ্ছে না, তাই একটু রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে নিচ্ছিলাম। মাঝে না আমি টিস্যুর যে রিমুভারগুলো হয় সেগুলো ব্যবহার করছিলাম, কিন্তু দেখছি যে টিস্যুর থেকে না এই যে জলটা হয় রিমুভারে, তাতে কিন্তু নেল পালিশটা ভালো রিমুভ হচ্ছে। তাই আমি এখন নেল পালিশের জলটাই ব্যবহার করছি। আর এদিকে নেল পালিশটা তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, যেটা হচ্ছে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। তোমরা হয়তো খেয়াল করবে আমি 2-3 দিন একটু ব্লগ দিতে পারিনি, মানে যেটা ডেলি ব্লগ আমি শেয়ার করি, কারণ আমি একটা মানে খুব বড় ভুল করে ফেলেছি। আমি এই কথাটা শেয়ার করছি এই জন্য যাতে তোমাদের দ্বারা এই ভুলটা না হয়। আমরা যারা ধরো ব্লগ বানাচ্ছি বা ভিডিও করছি, আমরা জানি যে ভিডিওগুলো করতে, সেটাকে এডিট করতে কতটা পরিশ্রম দিতে হয়, কতটা সময় দিতে হয়। তাই আমি তোমাদেরকে বলছি যাতে এই ভুলটা তোমরা না করো। আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, আমি কিন্তু প্রচণ্ড আমার কষ্ট হয়েছিল এই ভুলটা করার পর। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কেন কি তোমাদের যাতে না এই ভুলটা হয়। আমি ব্লগের জন্য ফোনে সমস্ত ভিডিও তুলে রেখেছিলাম। তারপরে আমি যে অ্যাপসটা ইউজ করি ভিডিওগুলো এডিট করার জন্য, সেই অ্যাপসে কিন্তু আমি আমার একটা ডেলি ব্লগগুলো রেডি করে নিয়েছিলাম। আমার ভয়েস দিয়ে ভিডিওগুলোকে এডিট করে একদম রেডি হয়ে গেছিলো আমার ভিডিওটা। একটা ডেলি ব্লগ পুরো সকাল থেকে রাত অবধি আমার পুরো রেডি ছিল। তারপর ভিডিওটা আমি যখন সেভ করতে যাই, দেখাচ্ছিল যে আমার ফোনে স্পেস নেই। তো ভাবলাম যে ফোন থেকে কিছু ভিডিও আমি ডিলিট করে নিই, যেহেতু আমি স্পেস নেই, আমি ভিডিওটা সেভ করতে পারছিলাম না যে ভিডিওটা আমি রেডি করে নিয়েছিলাম। আর ওই অ্যাপসে না দেখেছি যে ভিডিওগুলো কিন্তু ডার্কে সেভ হয়ে যায়। তো তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা তো আমার এখানে সেভ হয়ে রইলো, তাই কিছু যে ভিডিওটা আমি রেডি করে নিয়েছি সেটাকে আমি সব ভিডিওগুলো ফোন থেকে আমি নিজে ডিলিট করে দিয়েছি, যাতে আমার ফোনের স্পেসটা পাই আর ওই রেডি করা ব্লগটা আমি সেভ করতে পারি। আর বোকার মতো আমি এটা ভাবিনি যে আমি যখন ভিডিওগুলোকে ডিলিট করছি, যেহেতু আমি ওই অ্যাপসে ভিডিওটা সেভ করিনি, আমি সেভ করার জন্য স্পেস পাইনি, তাই সেটা আমার ডার্কে থাকলেও কিন্তু যেহেতু আমি ফোন থেকে সব ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, আমার ওই অ্যাপস থেকেও সমস্ত ভিডিও ডিলিট হয়ে যায়। তো আমার মানে এতটা পরিশ্রম ভিডিওটা রেডি করা, ভিডিওগুলোকে তোলা, সবটা আমার জলে চলে যায়। আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ একটা ভিডিওর পেছনে প্রচণ্ড পরিশ্রম দিতে হয়, সময় দিতে হয়। তাই তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা কখনো যেন মানে সেভ না করে ভিডিওটা, যখন ভিডিওটা এডিট করছো সেভ না করে ফোন থেকে সেই ভিডিওর কোনো কিছু ডিলিট করবে না। আমার মতো ভুলটা তোমরা করবে না, কারণ আমার এতটা পরিশ্রম জলে চলে গেছে, আমার খুব কষ্ট হয়েছে। আমি তাই বারবার বলছি তোমরা এই ভুলটা করো না। আর যারা নতুন ভিডিও করছো তাদের দ্বারা তো এরকম ভুল হতেই পারে, বা যারা পুরনোও করছো আমার থেকে অনেক কিছু জানো আমি জানি, তাও আমি বলছি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখবে জানলেও ভুলবশত কখনো এইসব ভুলগুলো হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে ওইদিকে আমার অনেকটা কাজকর্ম হয়ে গেল। আমি নেল পালিশটা রিমুভ করে নিয়ে ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো চাপিয়ে দিয়েছিলাম কাচার জন্য। তারপর স্নান করে এসে আমি দেখছি যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সেগুলোকে বাইরে এবার আমি মেলে দেব। আর বাইরে এখন দেখছি এত বেশি রোদ, দুপুরবেলাটা এত রোদ, শুধু দুপুরবেলা বলে না, এখন সকাল থেকেই এতটা রোদ দিচ্ছে না, প্রচণ্ড গরম, বাইরে একটু দাঁড়াতে পারছি না। একবার জাস্ট জামা কাপড়গুলো বাইরে দিতেই না পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। এসেই আগে ফ্যানটা চালিয়ে একটু বসছি, তারপরে শরীরটা ভালো লাগছে। এখন থেকেই যদি গরমের এতটা তাপমাত্রা হয়, পরে হয়তো যে কতটা বেশি হবে জানি না, কিন্তু গরমে সবাই খুব সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খাও। জলটা কিন্তু মানে খুব শরীরটাকে হাইড্রেট রাখে। আমাদের শরীরে গরমে জল খাওয়াটা খুব দরকার। অনেক সময় নুন চিনির জল খাও, মৌরি মিছরি ভেজানো জল খাও, শরীর ঠান্ডা থাকবে। ডাবের জল খাও। গরমে নিজের শরীরের যত্ন নাও, যাতে গরমে শরীরটা খারাপ না করে যায়। আর বাইরের রোদের এত ঝলকানি যে জামা কাপড়গুলো আমি না উল্টে উল্টে মেলে দিচ্ছিলাম, কারণ যাতে রোদে জামা কাপড়গুলো চটে না যায়। তবু এতটা রোদ হওয়ার জন্য না আমি বাইরে জামা কাপড় মানে খুব একটা ভালো জামা কাপড় আমি বাইরে দিচ্ছি না এখন, কারণ চটে যেতে পারে জামা কাপড়। যতই উল্টে দিই এত রোদের জন্য জামা কাপড় কিন্তু চটে যাচ্ছে। আর বারান্দার ভেতরেও যে জামা কাপড়গুলো দিচ্ছি না শোকাতে, মানে দুপুরে আমি জামা কাপড় শোকাতে দিচ্ছি, সন্ধ্যের মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তার মানে রোদের জোরটা কতটা বেশি ভাবো একবার।
তারপর এদিকে জামা কাপড় মেলে এসে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম, যেটার আর ভিডিও আমার করা হয়নি। তারপর স্নান করার আগে তো আমি নেল পালিশগুলোকে রিমুভ করে নিয়েছিলাম হাতের পায়ের। তো এখন দেখছি যে দুপুরে হাতে অনেকটা সময় আছে, এখন নেল পালিশগুলো পরে নিই, কারণ এখন তো অনেকটা সময় কোনো কাজকর্ম নেই, তাই নেল পালিশটা হাতে বেশ শোকানোর টাইম পাবে। আমি না নেল পালিশ পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে নেল পালিশ পরতে ভালোবাসলেও আমি কিন্তু হাতে একদম নখ রাখতে পারি না। আমি সবসময় নখ একটু বড় হলে কেটে দিই, খুব অস্বস্তি হয়। কিন্তু নেল পালিশের স্টক করতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার কাছে অনেক রকম নেল পালিশের স্টক থাকুক, আমার যখন যেটা ইচ্ছা হবে পরবো। আমি যেহেতু নেল পালিশ পরতে খুব ভালোবাসি, তাই আমি যখনই নেল পালিশ পরি আমি কিন্তু 2 হাতে পরি নেল পালিশ। বাঁ হাতটা তো খুব সুন্দর করে পরা হয়ে যায়, ডান হাতটা পরতে একটু অসুবিধা হয়। তবে এখন আমি যেহেতু সবসময় নেল পালিশ পরতে ভালোবাসি, তাই এখন অভ্যাস হয়ে গেছে সেটা পরা। নেল পালিশ পরা হয়ে গিয়ে তারপর আমি দুপুরে একটু শুয়ে নিয়েছিলাম। এই করতে করতে আমার নেল পালিশটাও শুকিয়ে গেছিলো আর একটু রেস্ট নেওয়া হয়ে গেছিলো। আর তারপর বিকালে উঠে একটু ফল কেটে নিচ্ছিলাম, ফল খাবো বলে। আমি কিন্তু সবসময় যে একটাই ফল খাই সেটা নয়, কখনও মানে একরকম ফল থাকলে আমি যে কোনো একটা ফল খাই, আর কখনও ধরো 2 রকম কিছু আছে, যেমন আজকে আপেল আর আঙুর আছে, তো আমি আপেলটা অর্ধেক খাবো, 2 পিস আপেল খাবো আর একটু অল্প করে আঙুর খাবো। 2 রকম করে ফল খাওয়া গেলেও না অল্প অল্প করে বেশ ভালো, কারণ প্রত্যেকটা ফলে কিন্তু আলাদা আলাদা ভিটামিন থাকে। তাই সবসময় এক ফল না খেয়ে বিভিন্ন পাল্টে পাল্টে খাওয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু এইভাবে পাল্টে পাল্টে ফল খেয়ে শরীরে যাতে সব রকম ফলের ভিটামিনটা পৌঁছায়। তারপর ফল টল খেয়ে বাইরেটা একটু দাঁড়ালাম, কারণ বিকালে বাইরেটা একটু দাঁড়াতে ভালো লাগে, বাইরের পরিবেশটা দেখতে ভালো লাগে। এখন কিন্তু এই 5:30 মতন বাজে, রোদটা একটু পড়ে গেছে, কিন্তু বাইরে গরমের ভাবটা কিন্তু প্রচণ্ড। আর তারপর জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম সব কিন্তু আমার শুকিয়ে গেছে, দেখছো রোদের জোরটা কতটা বেশি। দুপুরে দিলাম, বিকালের মধ্যে আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আর আগের দিন চিকেন আনা হয়েছিল, যেহেতু অতটা চিকেন রান্না করতে লাগেনি, তাই আমি কিছুটা সলিড পিস তুলে রেখে দিয়েছিলাম যে অন্যদিন সন্ধ্যাবেলা কিছু একটা সলিড পিস দিয়ে করে নেব। আগের দিন না রান্নার জন্য চিকেন নিয়ে এসেছিলো, যেহেতু একটু বেশি করে চিকেনটা এনেছিল, দুজনের এতটা লাগে না, নষ্ট হবে, তার জন্য আমি একটু সলিড পিস ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে একদিন বিকালে কিছু একটা করে নেব সলিড পিসটা দিয়ে। আর চিকেন কষা বা ঝোল করলে না ওই সলিড পিসটা খেতে অতটা ভালো লাগে না। আমার বড় মশাই তো সলিড পিস খায় না, ও হাড়ের পিস খায়। আমি কিন্তু সলিড পিস খাই, কিন্তু এতটা তো সলিড পিস খাওয়া যায় না, তাই ওকে আমি একটু সলিড পিস আনতেই বলি যে কিছু করে নেব পরে, তাই জন্য। তো এইসব কাজকর্ম করতে করতে আমার হাজব্যান্ড কিন্তু চলেও এসছে। তারপরে আমি এদিকে চুল টুল বিকালে একটু বেঁধে নিচ্ছি, কারণ তারপরে ভাবছি যে একটু আজকে চিকেন চাউমিন করব। সন্ধ্যাবেলা পেটটাও ভরা থাকবে, আর বাইরের বেশি খাওয়ার থেকে না ঘরে যদি একটু কষ্ট হয় করে নেওয়া যায় না, সেই জিনিসটা খুবই ভালো হয়। আর আজকে অদ্ভুতভাবে হচ্ছে আমি কিন্তু দেশি স্টাইলে যে চাউমিনটা হয় সেটা খেতে খুব ভালোবাসি। দেশি স্টাইলে মানে তার মধ্যে আলু থাকতেই হবে, কারণ ছোটো থেকেই আলু চাউমিন খেয়ে খেয়ে না ওটা একটা ইমোশন হয়ে রয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু সে আবার আলু চাউমিনটা অতটা ভালোবাসে না, সে আবার এই হক্কা নুডলস মানে চাইনিজ টাইপের চাউমিনটা বেশি ভালোবাসে। কিন্তু আজকে মানে দেশি স্টাইলের চাউমিন বা ওই প্রপার হক্কা নুডলস টাইপের চাউমিনও কিন্তু কিচ্ছু করছি না, একটা নিজের মতো করে আজকে চাউমিন করছি। কারণ আজকে ক্যাপসিকাম গাজর এসব কিছুই দেবো না, একটু পেঁয়াজ দিয়ে চিকেনটা দিয়ে আজকে কিন্তু চাউমিন করব। মাঝে মাঝে না যেগুলো জানা জিনিসগুলোর থেকেও না নিজের মতো করে একটু কিছু রান্না বান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এবার একটু ভাবনা চিন্তা করি যে কীরকম করলে একটু ভালো হবে। আজকে তাই একটু অন্য রকমভাবে একদম করলাম, কিন্তু দেখলাম যে চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তাই এই রেসিপিটা তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব।